নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 মতো। আর আমি আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। সকালে ছেলে চলে গেছে স্কুলে, হাজব্যান্ডও চলে গেছে অফিসে। তো সকালে ব্রেকফাস্ট বানানো আমার পুরো কমপ্লিট। এখন আমি নিজে খেয়ে নেব। তারপর আমি কি করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। সকালেই হাজব্যান্ড চলে গেছিলো মার্কেটে, আর মার্কেট থেকে সবজি ফল সব নিয়ে এসছে। তো ফলের মধ্যে শুধু আপেলটাই নিয়ে এসছে, আর তেমন ভালো ফল পায়নি। আর আগের দুটো মৌসম্বি ছিল, মৌসম্বিগুলো খারাপ হয়ে আসছে। ছেলে স্কুল থেকে এলে ওকে দিয়ে দেবো খেতে। চলুন আমি এবার ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে সকাল সকাল আমি বানিয়ে ফেলেছিলাম একটু ছোলে বাটুরে আর রুটি। তো ওরা ওটাই নিয়ে গেছে, আর আমার জন্য যেটুকু পড়ে থাকে, তো যেটা থাকে ওটা আমি পুরোটাও খেতে পারি না। যাই হোক, নিয়ে নিয়েছি দুটো রুটি আর একটু ছোলে বাটুরে। আজকে খুব খিদে পেয়েছে। তারপরে আবার আমার রান্নার কাজ শুরু। আজকে কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো কাতলা মাছের যে পেটিগুলো আছে ভাবছিলাম ওইগুলো দিয়ে একটু পাতুরি বানাবো। তাই একটু বেটে নিয়েছি সরিষে, পোস্ত, পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কা। তারপরে মাছের পেটি, লাউ পাতাগুলো, এই লাউ পাতার উপরে ওই পুরটা আমি দেব, একটু এইভাবে পাতিয়ে দেব, দিয়ে আমি আমার এটা সুন্দর করে মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে উল্টো করে আমি রেখে দেবো এখানে। তো চলুন এইভাবে একের পর এক পুরো বানিয়ে নিয়েছি আমি। 1 2 3 4 5 6 6টা হয়েছে। তো আমি তেল দিয়ে দিয়েছি। এবার চারদিক আমি তেলটা এবার একটু ছড়িয়ে দেব, তারপরে একে একে পাতা। যা গরম লাগছে তাই রান্নার মাঝে ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে খাই। তো চলুন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। এবার হাজব্যান্ড মার্কেট থেকে সবেদাও একটু নিয়ে এসেছিলো, কিন্তু আমি না একদম খেয়াল করিনি। তারপর যখন দেখলাম ভাবলাম একটা ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই। এগুলো তো একদম ফ্রেশ আর সুন্দর পেকেছে, একদম ছোটো ছোটো সবেদা, খুব মিষ্টি। তো চলুন, আর এইদিকে আমার গাছগুলোতে একটু জল দিতে হবে। জল পুরো শুকিয়ে গেছে গাছের গোড়াগুলো, অনেকগুলো গাছ আছে। যাই হোক, একটু করে জল দিয়ে দেবো। পাতুরিটা তো বানিয়ে নিয়েছিলাম, এবার একটু ভাবছি ওই চিংড়ি মাছ ছিল ওইটা একটু পটল চিংড়ি করে দেবো। ব্যাস, আজকে আর কিছু করবো না, দুটোই যেহেতু মাছেরই উপকরণ। আর পটলগুলো ভালো করে কেটে নিয়েছি, ও ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে ওই পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। তো আগে এগুলো ভেজে তুলে রাখবো, তারপরে রান্নাটা করব। ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, আর তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত আর একটু আদা বাটা দিয়েছি সঙ্গে। একটু আমুল দুধ দিলে খুব ভালো লাগে। কিন্তু আমি আর ছেলেই খাবো তাই একটুই বানিয়েছি। বিকেলের টাইমে ছেলের ইচ্ছে হয়েছে একটু লাল চা খাওয়ার, তাই একটু চিপস ছিল প্যাকেটটা, তো ওটা নষ্ট হয়ে যাওয়ার আগেই ভেজে নিলাম। তেলটা গরম হয়েছে কিনা আগে দেখে নিয়ে ভেজে নিচ্ছি। তো তারপরে ছেলে একটু লাল চা দেবো ছেলেকে, আর নিজে একটু চা বানিয়ে খাবো। আর আজকে ইচ্ছে হয়েছে একটু মাটির ভাঁড়ে চা বানিয়ে খেতে, তো তাই ওকে দিয়ে দিয়ে আগে তারপর নিজের জন্য একটু দুধ চা বানাবো, দিয়ে মাটির ভাঁড়ে খাবো। আর রাতে আজকে একটু সাতপুরি বানাচ্ছি। তো আমার ছেলের খুবই খেতে ভালো লাগে। পুজো হয়েছিল আজকে, তো নারকেলটা ছিল। এমনিতে তো কেউ খায় না, সারাদিন তো কেউ বাড়িতে থাকে না, নারকেলটা নষ্ট হবে কেন, তাই আমি ভাবলাম যে একটু সাতপুরি যদি বানিয়ে রেখে দিই, সবাই হাঁটতে চলতে খেতে থাক। তার জন্য সন্ধ্যার সময় বসে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই নোটিফিকেশান খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। টাটা।